নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে বারবার গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার দাড়িপুকুর এলাকায়। ঘটনায় নেশামুক্তি কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ হয়েছিল, আমি রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছিলাম নেশার করার কারণে। আমার বাবা মা আমাকে ভর্তি করেছিল, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। আমার উপরে মানসিক টর্চার, শারীরিক টর্চার ভুক্তভোগী হয়েছিলাম আমি। একটা মেল ইউনিট আছে উইংস ফাউন্ডেশন, আর একটা লেডিস ইউনিট আছে, সেটা হচ্ছে নিউ উইংস ফাউন্ডেশন। আমাকে লেডিস স্টাফ থেকে ওপর থেকে ডাক করিয়ে নিচে এনে আমাকে জোর করে আমার সাথে ধর্ষণ করতো। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে অ্যাবনর্মাল বানিয়ে আমার ওপর ধর্ষণ করেছে ওরা। এটা আমি ভর্তি হওয়ার একদিন পর থেকেই শুরু হয়েছে। প্রথম দিনও চেষ্টা করেছিল, কিন্তু আমি বাধা দিয়ে আমি চলে গেছিলাম। কিন্তু তারপরে আমার কিছু ফটো ওরা স্ক্রিনশট নিয়ে রাখে ক্যামেরার ফুটেজ থেকে, সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার উপর টর্চার চালায়। আমি আগস্ট মাসের 30 তারিখে ভর্তি হয়েছিলাম 2025-এ। সন্দীপন মজুমদার, উনি ওখানকার ওনার সেন্টারের। আমার মা খুব ভেঙে পড়েছিল, বলেছিল লিগ্যাল অ্যাকশান নিতে, কিন্তু আমি ভয়তে নিতে পারিনি। কেন আমাকে অজয় সর্দার প্রতিটা মুহূর্তে থ্রেট কল করতো যে মেরে দেবো তোকে, খুন করে ফেলবো যেদিনকে খুঁজে পাবো না। কেন আমি তো ওখানে পেশেন্ট ছিলাম। মজুমদারের সাথেই আসতো, ও বাচ্চার ওখানে দাঁড়াতো, সন্দীপন মজুমদার আবার ওকে ডেকে ঢুকাতো ভেতরে। নিউ উইংস ফাউন্ডেশন দাড়িপুকুরে। গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বারাসাত আদালতে তাকে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তারপরে আমাদের কাছে আসে, আমাকে অ্যাপ্রোচ করে। আমরা কালকে রাত্রিবেলায় দত্তপুকুর থানায় আমরা এফআইআর লজ করি, এবং রাত্রিবেলায় যে মেন অ্যাকিউজড আছে সন্দীপন মজুমদার, সে অ্যারেস্ট হয়। তার সাথে আরেকজনও আছে, অজয় সর্দার নামক একটি ব্যক্তি, সেও এই ক্রাইমের সাথে যুক্ত। ওনাকে আজকে প্রোডাকশন করা হয়েছিল, সন্দীপন মজুমদারকে। ওনাকে 5 দিনের পিসি দেয় আমাদের সিজিএম বারাসাত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত 5 দিন পরে ওর আবার রিমান্ডের ডেট আছে, সেদিন আসবে, সেদিন আমরা আবার অবজেকশন দেব। আমরা চাইছি যে ভিকটিমের সাথে থাকতে এবং ভিকটিমের যা যা দরকার সেগুলো পূরণ করতে। আমরা পুরোপুরি ওর সাপোর্টে রয়েছি এবং আমরা পরের দিনও অবজেকশন দেব। এবং এই সন্দীপন মজুমদার নামক যে আসামিটা রয়েছে, যে অ্যাকিউজড, তার ওপর অনেকগুলো অ্যালিগেশন আছে। বিগত দিনেও অনেকগুলো অ্যালিগেশন ছিল ওর নামে। ও যেহেতু একটু ইনফ্লুয়েন্সিয়াল ছিল, বোথ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড পলিটিক্যালি, তার জন্য হয়তো ও বেঁচে যেত, কিন্তু আশা করছি এখন সেটা আর হবে না। আমরা যত চেষ্টা করব অবজেকশন দেওয়ার এবং ওকে জাস্টিস পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আগে এখন তো আপাতত প্রিলিমিনারি স্টেজে আছে ম্যাটারটা, সব কিছু হোক, প্রসিজার অনুযায়ী যেরকম যাবে সেরকম যাবে। প্রসিজারটা হয়ে গেলে আমরা চেষ্টা করব এটাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিসটা ডেলিভার করার। আমার কাছেও একটা সারপ্রাইজিং ব্যাপার যে এরকম একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে, আমি জানি না কতটা গভর্নমেন্টের তরফ থেকে এই ফেকিংগুলো চলছে, বা হিউম্যান রাইটস কমিশন থেকে কেউ যাচ্ছে কিনা, বা এরকম এতগুলো রিহ্যাব সেন্টার চলছে এত পুরো বারাসাত চত্বরে এবং নর্থ চব্বিশ পরগনা জেলা জুড়ে বা বাকি জেলাগুলোতেও আছে। সেগুলোর একটু চেকিং করা দরকার, নিয়মিত চেকিংটা করা দরকার, নিয়মিত ইন্সপেকশন হওয়া দরকার, যে ওখানে যে পেশেন্টগুলো আছে তাদের নিয়মিত ঠিকঠাক ডাক্তার দেখানো হচ্ছে কিনা, ওষুধ দেওয়া হচ্ছে কিনা, সব কিছুই যেন নিয়মিত চলে, যাতে পরবর্তীকালে এরকম না হয় যে এরকম ভিকটিম বেরিয়ে আসুক যারা এরকমভাবে নির্যাতিত হয়েছে বা এরকম তাদের উপর অত্যাচার করা হয়েছে সেগুলো।